গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো পুরীর থেকে আসার পর অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, সেই কারণে আমি ডেলি ব্লগ দিতে পারিনি। ফোনটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে ব্লগ দিতে পারিনি। অনেক কিছু মিস করে ফেলেছি, প্লাস তোমরাও মিস করে ফেলেছো। তো আমাদের বিশ্বকর্মা পুজো তো হয়েই গেল, তার কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। দাদা ভাইয়ের মিলে মানে অন্য বছরের তুলনায় এই বছর সব থেকে সেরা ঠাকুর হয়েছে। এত বড় হাইটের ঠাকুর হয়েছে, মানে ভাববার বাইরে। তো খুব মনটা খারাপ হয়েছিল যে আমি আজকের দিনে একটু ব্লগ করতে পারলাম না। সেদিনই ফোনটা এসেছে, বাট রাত্রে এসছে, তো তখন আর সম্ভব হয়নি। তো নিজে হাতে পুজোর গুছানোর মজাই আলাদা, আনন্দই আলাদা, যদি কিনা সেটা আবার নিজের হয়। তো সেদিনকে আমি এই শাড়িটা পরেছিলাম, জানো তো, এই শাড়িটা পরেছিলাম। এটা আবার কী হলো? তো এই ক্যামেরাটা আস্তে আস্তে, ঠিক আছে। তো এই শাড়িটা পরেছিলাম, তোমরা কমেন্টে জানিয়ে যে কেমন হয়েছে। মানে এই কালার দুটো ছিল, আর এর সাথে না আমি এই বোট নেক ব্লাউজটা এটা ক্যারি করেছিলাম এই ইয়েলো কালার দিয়ে। না তোমাদেরকে দেখাই সেদিনকার লুকসটা আমার কেমন ছিল, জানো তো। ঠিক তোমাদেরকে এখন একটু দেখিয়ে নিই, ঠিক এরকম ছিল। তো যাই হোক, খুব মজা করেছিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছি। সবই ঠিকঠাক ছিল, বাট তোমাদের কাছে কিছু তুলে ধরতে পারিনি, এটাই মনটা খারাপ হয়েছিল। আর আমার ফোনটা তোমাদেরকে বললামই তো, ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো পুরী থেকে আসার পর থেকেই তারপরে তো মনটা ভীষণ ভেঙে গেছিলো যে আমি কী করে ব্লগ ছাড়বো, কী করে কী করবো। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ফোনটা ঠিক হয়ে গেছে। তো আবার তোমরা ডেইলি ব্লগ পেয়ে যাবে কন্টিনিউয়াসলি, কী করি না করি। তো মনটা একটু খারাপ, যেটা বললাম। তো বিশ্বকর্মা পুজোর তোমাদেরকে মিলে কখনো গেলে, আমি তো যাই না খুব একটা, গেলে তোমাদের ঠাকুরটা দেখাবো যে কত বড় হাইটার, মানে ভাববার বাইরে। এবছর মানে সেরা হয়েছিল। তো যাই হোক, আসছে বছর আবার হবে, আরও বড় হতেও পারে, আরও ভালোও হতে পারে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে দেখা হবে আবার রাত্রে, কি সন্ধ্যের পরে। এখন একটু রেস্ট নিই। তো এখনের মতন রাখছি, দেখা হবে রাত্রে। তো বন্ধুরা, এটা দেখে বুঝতে পারছো যে এটা কি তৈরি করা হচ্ছে। তো চলো আমি বলেই দিই, কারণ সময় নষ্ট করে লাভ নেই। তোমরাও ওয়েট করে থাকবে, আমারও পেটে দিকে চোচো করবে। তো বলেই দিই, এটা হচ্ছে আলুর পরোটা বানাবার জন্য। পরোটার ভিতরে যে আলুর পুরটা থাকবে, তো এখানে আলু ম্যাশ করে নিয়েছি। তো মশলা দিয়ে আর একটু ভালো করে ম্যাশ করে নেব। তো আলু আছে, সাথে আজকে শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, পেঁয়াজ একটু হালকা ভেজে দিয়েছি, আর এটা হলো জিরে ভেজে সেটাকে টেলে সেই গুঁড়োটা দিয়েছি, এতে স্বাদটা অন্যরকম আসে। আর আজ একটু অন্যরকমভাবেই পরোটাটা বানাবো। তো চলো, এখানটায় ময়দা না, ফার্স্ট টাইম আটা দিয়ে বানাচ্ছি। আমি এতদিন ময়দা দিয়ে খেয়ে এসেছি। তো এটা অনেকক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগেই মেখে ঢেকে রেখেছি, বেশ সফট হবে। তো চলো বকবক না করে পুরটা রেডি করে তোমাদেরকে দেখাই যে কেমন শেপে বা কেমন কি হচ্ছে। তো চলো। তো বন্ধুরা দেখো, আমার পরোটা রেডি, কিন্তু আমার অভিজ্ঞতা এতদিনের বলছে আটার থেকে ময়দার পরোটাটাই দেখতে ভালোও লাগে। আর খেতে জানি না এটা কতটা টেস্ট হবে, কিন্তু সব কিছুই তো ভালোভাবে ময়ম টয়ম দিয়েছি, সবই ঠিকঠাক করেছি, কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না। আর এদিকে তোমাদের দাদাভাই আর একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে, সাথে রায়তা খাবে বলে টক দই এনে হাজির হয়েছে, কিন্তু এখানে শশা খুঁজতে সে বেরিয়ে পড়েছে। তো শ্বশুরবাড়িতে যেহেতু পাঠিয়ে দিয়েছি তাদের টাইমে খাবারটা, তো সেখানে শশা আসেনি বলে টক দই চিনি দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি।
তো দেখি কখন শশা নিয়ে ঢোকে, আর না হলে লাস্টে কি হয় আমাদের পরিণতি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ময়দাটা হলে দেখতে সুন্দর লাগতো, এটাই আর কিছু না। আর আটাটা করতে আমার একটু সমস্যাও হয়েছে, কারণ উঠছে না, লেগে যাচ্ছে। তোমাদের ক্ষেত্রে কি এরকম হয় প্লিজ জানিও তাহলে। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই ঠিক খুঁজে খুঁজে শশা নিয়ে এসছে। তো এখানটা আমরা পেঁয়াজ আর লঙ্কাটা দিইনি, তো শশা আর একটু নুন চিনি দিয়ে আর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দেখো বুঝতে পারছো সেটা দিয়ে দিয়েছি। তো এখন খাওয়া স্টার্ট করে নেব। হ্যাঁ, তো চলো খাওয়া যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে।